বিপ্লবীদের ভবিষ্যতের কি হবে কোনো নিশ্চয়তা নেই। দিন দিন ছাত্রদের জনপ্রিয়তা কমছে, তাদেরকে জনবিচ্ছিন্ন করছে। 47 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের জন্য আন্দোলন করেছি। 1971 সালে বাংলাদেশ রাষ্ট্রের সময় নিয়ে একটু দিবেন। দাঁড়ান পরিবার রয়েছে, আমরা আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগের যে দোষর ছিল আমরা অনুভূতি ছিল আমাদের জাতীয় নাগরিকের পক্ষ থেকে আসছে। আমাদের 7টা দাবি আছে। এখনো সুচিকিৎসা দেওয়া অবশ্যই দেখবেন সকল ক্ষেত্রে ঝামেলা, প্রত্যেকটা ক্ষেত্রে তারা ঝামেলা ছিল। আমাদের পিরোজপুর জেলায়, আমি পিরোজপুর জেলায় 4 তারিখে আমরা ছাত্রলীগকে পিরোজপুর থেকে বিতাড়িত করছি। এর আগে তারা ছিল পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই একটা স্ট্রং ইউনিট। এই ইউনিটটা যেন একতাবদ্ধভাবে না দাঁড়াইতে পারে, এরা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরা ঝামেলা পাতিয়ে রাখে। যখনই আমরা কোনো বড় আয়োজন করি এরা ঝামেলা পাতিয়ে দেখাতে চায় এদের ভিতরে ইউনিট নাই। 7টা উপজেলা যেখানে একত্রিত, সদরের 3-4 জন মহিলা ঝামেলা কইরা সবসময় কমিটিটা ভাগিয়ে দিতে চায়। সারা বাংলাদেশে একত্রে কাজ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রে। আমাদের 7 উপজেলা থেকে ছাত্র প্রতিনিধিরা আসছে, নাগরিক প্রতিনিধিরা আসছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করতেছিলাম, পথসভা করতেছিলাম। আমাদের এখানে নাজিরপুরের প্রতিনিধি আছে, মঠবাড়িয়ার প্রতিনিধি আছে, জিয়ানগরের প্রতিনিধি আছে, সদরের প্রতিনিধি আছে, কাউখালীর প্রতিনিধি আছে। তারা সদরের 3-4 জন মিলে সকল ক্ষেত্রে 16ই সেপ্টেম্বর কেন্দ্র থেকে যখন লোক আসে ঝামেলা পাকায়, আজকেও ঝামেলা পাকায় দেখাইতে চাই আমাদের ভিতরে একতা নাই। সদরের এই 2-3 জন সকল অফিসে গিয়ে, আদালতে গিয়ে, এক একটা জায়গায় গিয়ে স্বার্থ হাসিল করবে। এই কারণে এই উপজেলার ভাই ব্রাদারদের আন্ডার রেটেড করে রেখে, দমিয়ে রাখে এবং এদের কমিটিগুলা এরা কিন্তু একতাবদ্ধ আছে। সদরের যে 7-8 জন আছে, আপনি এদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এরা এই 7-8 জনের ভিতরে 7টা গ্রুপিং, এরা কেউ কাউকে মানে না। এরা সকল সময় ঝামেলা পাকিয়ে রেখে এবং এই ঝামেলা দিয়ে নিজেরা স্বার্থ হাসিল করতে চায়। বাকি উপজেলার ভাইরা আমাদের গ্রেফতার হয়েছে। জিয়ানগর থেকে 10টা ভাই আমাদের গ্রেফতার হয়েছে 3 আগস্ট। নাজিরপুর থেকে আমাদের 3টা ভাই গ্রেফতার হয়েছে 2 আগস্ট। প্রতি উপজেলায় এরকমভাবে আমাদের অজস্র ভাইদের গল্প আছে। এই সকল ভাইদের গল্পটা আপনারা কেউ সামনে আনেন না। এদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এদের আপনারা প্রাধান্য দিচ্ছেন না, দিচ্ছেন ওই স্বার্থ হাসিল করা যারা চায় না পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্ট্রংভাবে দাঁড়ায়, তারাই সকল ঝামেলা পাকিয়ে রাখে। পিরোজপুর 3টা কমিটি আছে। আজকে আমরা সেই 3টা কমিটি নিয়ে আজকে মুভ করছি। আমরা পিরোজপুরে জেলার কোনো কমিটি নেই, আমাদের সভাপতি আহ্বায়ক কমিটি নেই, আমাদের প্রতিনিধি কমিটি। এখানে 1 নম্বর যেমন 101 নম্বর প্রতিনিধিও তেমন। আচ্ছা, 3টা কমিটি হয় কিভাবে? এটা কেন? এটা কি 3টা কমিটি মানে 3টা উপজেলায় 3টা কমিটি। আচ্ছা, নাজিরপুর উপজেলায় কমিটি, জিয়ানগর উপজেলায় কমিটি, পিরোজপুর সদর উপজেলার কমিটি। এই যে 3টা যে উপজেলার কমিটি হয়েছে, আমরা এবং এইখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমরা সবাই একত্রে আন্দোলনের মাধ্যমে এবং লিফলেট বিতরণ করতেছিলাম। তারা গুটি কয়েক আইসা ঝামেলা পাকায় এবং দেখাইতে চায় যে এখানে একতা নাই, এই তাদের স্বার্থ। ছেলেদের অবহেলিত করে রাখবে, এই ছেলেদের পিছন পিছন ঘোরাবে, তাই কমিটি দিবে না। এটা তাদের একটা খুব চাপ। আপনাদের কার্যক্রম অব্যাহত থাকবে? অবশ্যই আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের 3টা উপজেলা কমিটি আছে, বাকি উপজেলার কমিটিগুলো প্রক্রিয়াধীন আছে। কেন্দ্র থেকে তো আমার কাছে প্রশ্ন করে এবং আমাকেই জবাবদিহিতা করতে হয়। তাদের কেন্দ্রের সাথে যোগাযোগ করার কোনো প্রতিনিধি নাই। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি, আমি পিরোজপুর সদর উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি। তোমাদের আজকের কর্মসূচি কি ছিল? আমাদের আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একত্রে লিফলেট বিতরণ করব এবং শান্তিপূর্ণভাবে পথসভা করব। সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করব যে তারা আমাদের যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 7টি দাবি রয়েছে, এই দাবির প্রেক্ষিতে তারা তাদের মতামত কি। আমরা তাই করছিলাম। তো হলো না কেন? আমরা তো করেছি, শান্তিপূর্ণভাবে করেছি। শেষ পর্যায়ে এসে তারা, তোমরা তো করেছো, এখানেও একটা গ্রুপ করেছে, 2টা গ্রুপ আমরাই করেছি। হবার কথা।
অবশ্যই 7টা উপজেলার ছাত্ররা আমাদের সঙ্গে ছিল, সদরের 3-4 জন আমাদের সঙ্গে ছিল না। ওদের সঙ্গে কারা ছিল? কেউ ছিল না। সারা বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য আমরা তো ছাত্র দেখলাম, আন্দোলন, আমরা যারা সকাল থেকে ছিলাম, মেয়েরা ছেলেরা অসংখ্য মানুষজন লিফলেট ওই তো তারা সদররা মানে সকল উপজেলার ছাত্রদের পিছন পিছন ঘোরাবে, এই জন্য এরকম ভাবে ঝামেলা পাকায় রাখে যাতে কমিটি না আসে। আচ্ছা আরেকটা কথা, এরা কারা বৈষম্যের প্রতি এরা কারা? এরা ওই যে যারা চাঁদাবাজি করে, যারা সদানন্দ নাম কি? গ্যাংসারকে একটু কোপাইছে, নাম। মুইন সদানন্দ গ্যাংসারকে কোপাইছে, জিয়ানগর থেকে ছাত্ররা আসছে, তাদের পকেট দিয়া ফোন রেখা দেয়, টাকা রেখা দেয়, ওভি স্ট্যান্ডবাজি করে, খোঁজ নেন আপনারা। ছাত্ররা এদের পক্ষে নাই, সারা উপজেলা ছাত্ররা আমাদের সঙ্গে কাজ করছে। এখানে তো অনেক আপনারা দেখছেন আমাদের সংখ্যা 700, তাদের সংখ্যা 10 জন। আচ্ছা আমি একটু বলি, সেটা হচ্ছে যে নাগরিক কমিটি এবং ছাত্র ছাত্ররা, আমি আবার পরিষ্কারভাবে বলি, 7 উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের সাথে আছে। আমরা 7 উপজেলার জাতীয় নাগরিক কমিটি এবং 7 উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে আমরা জেলায় একত্রিত হয়েছি লিফলেট বিতরণ করবে এই জন্য। সদরের গুটি কয়েক 3-4 জন চাচ্ছে না এই কমিটিটা আসুক। জাতীয় নাগরিক কমিটি আমরা এনেছি, এটাই কোনো কিছু করতে পারতেছে না, এখন আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এই ছাত্রদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটা স্ট্রং কমিউনিটি পিরিজপুরে তৈরি হবে, এইটা তারা কারো কাছ থেকে টাকা খেয়ে চাচ্ছে না এই কমিটিটা পিরিজপুরে হোক। তারা সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য এরকম নানা রকমের অপপ্রচার করতে চায়, শোরগোল করতে চায়, ঝগড়া ঝামেলা করতে চায়। আমরা এই সাম্যের পক্ষে, আমরা ইনসাফের পক্ষে। আমরা মনে করি সবাই অধিকার এই দেশে সমান। কোটি কয়েক মানুষ সবাইকে কেন্দ্র করে স্বার্থ নেবে, এটা আমরা বিশ্বাস করি না। সাগর কি তোমার সঙ্গে? হ্যাঁ, কইছে সে কুয়াকাটা ছিল, আসতেছে পথে, কিছু সময়ের ভিতরে আমাদের সাথে